রায়গঞ্জ থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেসে যাত্রীদের ব্যবহৃত অপরিষ্কার বেডরোল সরবরাহ করার অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ। অভিযোগ, ট্রেনে দেওয়া বেডরোল ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। বিষয়টি নিয়ে যাত্রীরা আপত্তি জানালে সমস্যার সমাধান করার পরিবর্তে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয় বলে দাবি করেছে কয়েকজন যাত্রী। যাত্রীদের অভিযোগ যে বিষয়টি নিয়ে তারা পূর্ব রেলের সিনিয়র রেল আধিকারিক দীপ্তিময় দত্তের সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করেন। আর তাদের দাবি, ওই আধিকারিক জানান যে এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছেই জানাতে হবে। এরপর ট্রেনের দায়িত্বে থাকা টিটিও তাদের কাছে অভিযোগ জানানো হলেও যাত্রীদের অভিযোগ যে সমস্যার সমাধান না করে তাদের জরিমানা করা হয়। আর ঘটনার পর যাত্রীরা প্রশ্ন তুলেছেন যে রেলের মতো গুরুত্বপূর্ণ গণপরিবহনে যাত্রীদের জন্য নির্ধারিত বেডরোল পরিষেবার মান নিয়ে এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। কারণ রেলের মতো একটি জায়গা যেখানে মানুষ আরাম জায়গায় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন, অর্থাৎ তাদের ডেস্টিনেশনে, আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগগুলো উঠে এসেছে। বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, ঠিক কি জানা যাচ্ছে? আমরা দেখেছি রাধিকাপুর এক্সপ্রেসে নোংরা বেডরোল সরবরাহের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ঠিক কি ঘটেছিল? দেখো সুপ্রিয়া, রাধিকাপুর কলকাতা যে এক্সপ্রেস রয়েছে সেটা দীর্ঘদিন থেকে একটা অভিযোগ উঠে আসছে যে যারা যাত্রীরা এসি কামরায় যে বেডরোল রয়েছে সেখানে নোংরা আবর্জনা দেওয়া, সে বেডরোল দেওয়া হচ্ছে। এবং সে তাই নয়, এবং সবচেয়ে গুরুতর অভিযোগ যে যদি টিটিকে যদি অভিযোগ করা যায় যে নোংরা বেডরোল দেওয়া হচ্ছে তাহলে 2000, কাউকে 1000 টাকার আবার ফাইন কাটা হচ্ছে। এই অভিযোগ কিন্তু উঠে আসছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই যে কলকাতা রাধিকাপুর একটা গুরুত্বপূর্ণ ট্রেন, আর এবং প্রচুর মানুষের ভিড় হয় সেই ট্রেনে, এবং যে কলকাতা রাধিকাপুর ট্রেনের যে যাত্রীরা রয়েছে শুধু একজন নয়, অনেক যাত্রীরা কিন্তু অভিযোগ করেছে যে এখানে যেসব বেডরোল রয়েছে সেখানে রক্ত দাগ দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, নোংরা দেখা যাচ্ছে, কি ব্যবহার করেছে, কার শরীরে কি জ্যাম রয়েছে সেইগুলো পরিষ্কার হচ্ছে না, সেই বেডরোল গুলোই কিন্তু আবার তাদেরকে দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু উঠে আসছে, যেখানে যাত্রী নিরাপত্তা থেকে একদিকে যাত্রী নিরাপত্তা, অন্যদিকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে যে যাত্রী নিরাপত্তা ঠিক থাকলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিন্তু উঠছে সেই প্রশ্ন। কিন্তু যাত্রীদের অভিযোগ যে যাওয়ার পথে যে এসি কামরায় যে থিয়েটার রয়েছে এবং যেসব সিটগুলো রয়েছে সেখানে কিন্তু নোংরা আবর্জনা দেখা যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে আমরা কাঠিয়া ডিভিশনের যে ডিআরএম রয়েছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু সে ফোন তুলেনি, সেই কারণে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা যাত্রীদের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা প্রশ্ন উঠছে রেল দপ্তরের বিরুদ্ধে। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে নজর রাখছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন যাত্রীরা। যেখানে আমরা সকলে জানি রায়গঞ্জ থেকে একেবারে কলকাতাগামী যে এক্সপ্রেস রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, সেখানে নোংরা বেডরোল সরবরাহের অভিযোগ। আর যখন তারা অভিযোগ জানাতে যান তাদেরকে উল্টে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এমনটা বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ট্রেনের যে গোটা পরিকাঠামো রয়েছে বা সেই এক্সপ্রেস ট্রেনের যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন, আর সেখান থেকে দাঁড়িয়ে অভিযোগগুলো রয়েছে, আর এই অভিযোগের বশে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বেগতিক। পেট্রোলগুলো খুবই জঘন্য, কোথাও হলুদের দাগ, কোথাও কি বলে মাটির দাগ, চুল, এগুলো সব পড়ে আছে। মানে এত বাজে পরিষেবা থার্ড এসিতে, এরকম মানে এটা কন্টিনিউ চলছে, অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্টকে আমি যখন কমপ্লেন করেছি এসে বলছে আপনার কমপ্লেনের জন্য আমার 2000 টাকা কেটে নিয়েছে, এরকম বক্তব্য আসছে। মানে খুবই বাজে অবস্থা রেলওয়ের যা দেখছি। আমি রাত্রিবেলা ট্রেনে সফর করেছি, এখানে দেখছি বেডশিটগুলো সব নোংরা, একদম টাওয়েল, বেডশিট আর পিলোগুলো সব মানে আনক্লিন একদম সব। তাদের এসে বলছে আপনারা কমপ্লেন করেছে বলে আমাদের পয়সা কেটে নেবে। তাদেরকে ডাকা হলো, ও বলছে কি না আমাদের পয়সা কেটে নেবে। কিসের জন্য পয়সাটা আপনাদের কাটবে? আমাদের অসুবিধা আছে বলে আমরা কমপ্লেন দিয়েছি। তার সঙ্গে আমি যেটা কথা বলছি না, তারপরে আবার টিটি বাবু আসলো, টিটি বাবু এসে ক্ষমা চাইছে। ও কেন ক্ষমা চাইবে? ভুল হয়েছে তো সেটা ট্রেন দেখবে, ট্রেনের যে আছে সে দেবে, টিটি বাবু এসে ক্ষমা কেন চাইবে? এটাই আমি বলতে চাইছি। আমি ম্যাক্সিমাম দেখি যে বেডশিটগুলো, বেড কভারগুলো যেগুলো আমরা নতুন প্যাকেট থেকে খুলি কিন্তু
পুরনো টোটালটাই পুরনো দেয়, কোনোটা আবার নতুন হয়ে গেল। পুরোনো বলতে কি ব্যবহার করা? ব্যবহার করা, আর ব্যবহার করার মধ্যে প্রতিটাতে দাগ, বিভিন্ন ধরনের চায়ের দাগ, বিভিন্ন ধরনের নোংরা, জানি না কী কী ব্লাড লাগানো আছে এর উপরে, বিভিন্ন ধরনের নোংরা বেডশিটগুলো আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। আমরা একদিন কাউকে কিছু বলা যায়নি, বলতে পারিনি। আজকে দেখছি যে না, না বললে হচ্ছে না, তাই বলতে বাধ্য হলাম।